পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশকে যতটা কাছে মনে হয়, আকাশ কিন্তু ততটা কাছে নয়। ঠিক তেমনই কোনো মানুষকে যতটা আপন মনে হয়, আসলে সে ততটা আপন নয়। হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। একটি মেয়ে বিয়ের পরে আপনজনকে ছেড়ে শ্বশুরবাড়িতে আসে। মেয়েটি হয়তো নিজের বাবা মাকে আপনজন মনে করত, কিন্তু শ্বশুরবাড়িতে এসে অন্যের বাবা মাকে নিজের আপনজন মনে করতে হয়। সবচেয়ে কঠিন কাজ কি জানেন? পরকে আপন করা। পরকে আপন করা কতটা কঠিন তা মেয়েরা জানে। হয়তো মেয়েটা সবাইকে আপন মনে করলো, কিন্তু শ্বশুরবাড়ির মানুষ তাকে আপন মনে করলো না। আর এটা কোনোদিনও সম্ভব না। শাশুড়ি তার ছেলের বউকে মেয়ে মনে করা, আর ছেলের বউ তার শাশুড়িকে মা মনে করা, এটা কোনোদিনও সম্ভব না। হয়তো কেউ বলে থাকবেন আমাদের সম্পর্ক অনেক ভালো, তারপরেও একটু না একটু ঘাটতি থাকবেই, এটাই বাস্তব। আমাদের সমাজে শুধু ছেলের বউয়েরাই যে নির্যাতিত হয় তা কিন্তু নয়, শাশুড়িরাও নির্যাতিত হয়ে থাকে। এর সমাধান কিন্তু আমরাই করতে পারি। এর সমাধান না করে আমরা হয়তো যার যার মতো তাই নির্যাতিত হচ্ছি। এর সমাধান কিন্তু একা একা করা সম্ভব নয়। এর জন্য শাশুড়ি আর ছেলের বউকেই এগিয়ে আসতে হবে। এর সমাধান আমাদেরই করতে হবে। একটা কথা কিন্তু মানতেই হয়, প্রথমে ছেলের বউ তার আপনজনকে ছেড়ে শ্বশুরবাড়িতে আসে। হয়তো চেষ্টা করে শ্বশুরবাড়ির মানুষদের সাথে মিলেমিশে থাকতে। হয়তো মেয়েটি অন্যের বাবা মাকে নিজের বাবা মা মনে করতে শুরু করে, কিন্তু শাশুড়ি তার বৌমাকে একটুও মেয়ে মনে করতেই পারে না। শাশুড়ি কিন্তু নিজের মেয়েকে আর বৌমাকে এক মনে করে না। মেয়ের ভুল কিন্তু ভুল না, বৌমার ভুল কিন্তু অনেক বড় ভুল। শাশুড়ি যদি মেয়ে ভাবতে না পারে, তাহলে কিভাবে তার ছেলের বউ তাকে মা ভাববে? নিজের বাপের বাড়িতে দিনের পর দিন হয়তো বসে থেকে খাবো, তবু নিজেকে অপরাধী মনে হবে না। কিন্তু শ্বশুরবাড়িতে একবেলা বসে থেকে যদি খাওয়া হয়, তাহলে নিজেকে বড্ড অপরাধী মনে হয়। এটাই শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির মধ্যে পার্থক্য। মেয়েরা কিন্তু বাপের বাড়িতে অতটা কাজ করে না, হঠাৎ করে শ্বশুরবাড়িতে এসে অনেক কাজ করতে হয়। এত পরিমাণ কাজ করা হয়, তারপরও শ্বশুরবাড়ির লোকদের কাছে ওটা কাজই মনে হয় না। অনেক ফ্যামিলি আছে, যখন শাশুড়ির মেয়েরা আসে, হয়তো তার বৌমাই রান্নাবান্না করে, কিন্তু দিন শেষে কি হয়, তার বৌমার ভাগ্যে কোনো কিছুই জোটে না। আমাদের সমাজে আরেকটি খারাপ অভ্যাস আছে, শাশুড়ির শুধু তার ছেলেকে ভালো লাগে, বৌমাকে ভালো লাগে না। আমার শাশুড়ির কথাই বলি, যখন একসাথে খেতে বসি, তখন আমার শাশুড়িকে দেখি ছেলেকে সবসময় আদর করতে। শুধু খাবার বেলায় নয়, সবসময়তেই বেশি বেশি আদর করে। একটু আদর করে যদি আমাকে দিত, তাহলে কি আমার মন ভালো হতো না? তাহলে কি তাদের প্রতি ভালোবাসা হতো না? ঠিকই হতো। এইসব ভুল শিক্ষা কিন্তু তাদের থেকেই শুরু হয়। আর দোষ হয় বৌমার। বৌমা ভালো না, বৌমা কাজ করতে পারে না, বৌমা আমাদের আদর করতে পারে না।
আর কি বলবো, ছেলের বউয়ের নামে যতটুকু কথা ছেলের কানে তুলে দেয় তাদের কাজ। ছেলের বউকে যদি সহ্যই না হয় তাহলে ছেলেকে বিয়ে কেন দিয়েছেন? ছেলেকে কাছেই রেখে দিতেন।